আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত সুধী, আসন্ন কোরবানি উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ মাসআলা যেটা আমাদের সকলের জন্য জানা খুবই জরুরি। সে মাসালাটি হলো যে কোরবানির জন্য ক্রয়কৃত গাভীর পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে সেই বাচ্চার হুকুম কি হবে এবং এই গাভীর দ্বারা কোরবানির ক্ষেত্রে হুকুম কি হবে। এক্ষেত্রে তিনটি মাসআলা বা তিনটি সূরাত হতে পারে। প্রথমত, যদি কোরবানির জন্য ক্রয়কৃত গাভীর পেটে বাচ্চা থাকে আর সেই বাচ্চা কোরবানি দেওয়ার পূর্বেই ভূমিষ্ঠ হয়, তাহলে সেই বাচ্চাকে জীবিত অবস্থায় সৎকা করে দিতে হবে। ওই বাচ্চার কোনো অংশ খাওয়া যাবে না। যদি জবেহ করা হয় ওই বাচ্চা, তাহলেও পরবর্তীতে ওই বাচ্চার মূল্যের সমপরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। দ্বিতীয় সূরাত, যদি কোরবানির জন্য ক্রয়কৃত গাভীর পেটে বাচ্চা থাকে, এমত অবস্থায় ওই পশুটি জবেহ করা হয়, আর জবেহ করার পরে যদি বাচ্চা জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে সেই বাচ্চাকেও জবেহ করবে এবং তার গোশত খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার সূরাত, যেটা জানা খুবই জরুরি, সেটা হলো যদি কোরবানির জন্য ক্রয়কৃত গাভীর পেটে বাচ্চা থাকে এবং ওই বাচ্চা অবস্থায় জবেহ করা হয় এবং পেটে বাচ্চাটা মৃত অবস্থায় পাওয়া যায়, তাহলে সেই বাচ্চার কোনো অংশই খাওয়া যাবে না, ওই বাচ্চাটা সম্পূর্ণ হারাম। এক্ষেত্রে কোরবানির যে পশুটি, গাভীর গোশত খাওয়া বৈধ আছে, এতে কোনো ধরনের সমস্যা নেই।